চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজকে মোদের খুশির দিন। এই দুনিয়ায় তশরিফ আলাল রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলগল উলা বিকমালিহি কশাফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি। এটা পবিত্র শাবান মাস, শবে বরাতের চাঁদ, শাবানের চাঁদ, ভাগ্য রজনীর চাঁদ। এই তো 2 দিন পর রবিবার দিবাগত রাতে আল্লাহ তাআলা দুনিয়ার তার আশেক বান্দা বান্দিদের জন্যে মেহমান হিসেবে আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত তার বিশ্বাসী ইমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা বান্দা এবং বান্দিদেরকে ডাকতে থাকবেন আলা কাজা আলা কাজা ওয়াহিয়াল ফজরি অনুহু মাগফিরা সুবহানাল্লাহ। এই শবে বরাতের চাঁদে আজকে পবিত্র জুমার বয়ানে কোরআন পাকের সূরাতুদ দুখান মাক্কিয়া। এই সূরা আদ-দুখান এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য সূরাতুল আদ-দুখান মাক্কিয়া বলা হয়। যে সূরাটিকে বলা মাক্কিয়া এটা মক্কা, আর যে সূরাতুল বলা হয় মাদিনা মাদানিয়া এটাকে মদিনা অবতীর্ণ হয়েছে। তো এই সূরা আদ-দুখান এটা নাজিল হয়েছে মক্কা। এই সূরাটা কেন নাজিল হলো, উদ্দেশ্য কি, রহস্য, ইতিহাস, তথ্য, মহত্ব আয়াতের মাধ্যমে আমরা সংক্ষেপ কিছু আলোচনা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আমার ভাইরা, এটা শাবান মাস, বরকতের মাস, রহমতের মাস। এই শাবান মাসে আমার নবী পাক বলেন ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। ও আমার আল্লাহ পাকের বান্দারা, আবার নবী পাক বলেন উম্মতেরা রে, আজ রাত হলো শাবান, শবে বরাতের রাত, ভাগ্য রজনীর রাত, গুনাহ মাফের রাত, নেকি অর্জনের রাত। আজকে এমন একটি রাত, আজকে বান্দারা যে আমল করবে, গুনাহ মাফ চাবে, অসুস্থতা সুস্থতার জন্য দোয়া করবে, পেরেশানির জন্য পেরেশানির মধ্যে আছে দোয়া করবে, মুসিবতের মধ্যে আছে দোয়া করবে, টেনশনের মধ্যে আছে দোয়া করবে। যে যার যে হালত, ওই হালতগুলি শোনার জন্যে, গ্রহণ করার জন্যে, পূরণ করার জন্যে আল্লাহ পাক আজ এই শবে বরাতের রাত্রে পৃথিবীর প্রথম আসমান আয়েশা তার বান্দাদেরকে ডাকতে থাকবেন আলা কাজা ওয়াহিয়াল ফজর। মাগরিব থেকে
ফজর পর্যন্ত আমার আল্লাহ পাক এই সবে বরাতের রাত্রে, আজকে রাত্রে ভাগ্য রজনীর রাত্রে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ রাত কি করবেন? সারা রাত নফল নামাজ পড়বেন, জাগ্রত থাকবেন, কোরআনে পাক তিলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, বেশি বেশি করে তাওবা ইস্তিগফার পড়বেন। কারণ নিশ্চিত নিশ্চিত অবশ্যই অবশ্যই মহান আল্লাহ পাক আজ রাত সকলের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা আদ-দুখানের আজকে রাত প্রসঙ্গে আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين الله أكبر فيها يفرق كل أمر حكيم। আমার ভাইরা, আল্লাহ পাক সূরা 25 পারা সিপারা সূরা আদ-দুখানের প্রথম নম্বর আয়াত থেকে শুরু হয়ে গেল। এখানে আমার আল্লাহ পাক বলেন হামিম। এই হরফটা হলো হরফে মুকাত্তাআত। অধিকাংশ মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন এই কোরআন পাকের মধ্যে হরফে মুকাত্তাআতের অর্থগুলো আল্লাহ ভালো জানেন। এরপরেও পৃথিবীতে এমন কিছু আল্লাহর মুহাক্কিক ফকিহ ঊর্ধ্বতম আল্লাহর ওলি আল্লাহ ছিলেন, বহুত বড় উলামায়ে কেরাম ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, হক্কানি আলেম ছিলেন, যেমন আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহি আলাইহি, হিন্দি সুলতান আওলাদ রাসূল হাবিবে রাসূল আত্মে রাসূল শাহনশাহ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন। গাউসুল পাক মাইসুন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম ছিলেন। হযরত মুজাদ্দিদ আল বিসারি আল ফারুকী রহমতুল্লাহি আলাইহি, হযরত নকশবন্দ রহমতুল্লাহি আলাইহি তিনি বহুত বড় আলেম ছিলেন। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম ছিলেন আমাদের মাযহাবের, যিনি প্রধান প্রবর্তক। এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত ফকিহ ঊর্ধ্বতম আল্লাহর ওলি আল্লাহগণ, মহান বুজুর্গানে দিন, হক্কানি উলামায়ে কেরাম, তারা ব্যাখ্যা করেছেন হরফে মুকাত্তাআতের প্রত্যেকটি হরফেরই তারা ব্যাখ্যা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হামিম, এখানে দুইটি হরফ। এই হা শব্দ দিয়ে মুফাসসিরিন কেরাম কি ব্যাখ্যা করেছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে কুরতুবীর মধ্যে ব্যাখ্যা করেছেন, ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে বগবীতে ব্যাখ্যা করেছেন, তাফসিরে জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, তাফসিরে কানজুল ঈমান সেখানে ব্যাখ্যা করেছেন। হাদে দুইটি ব্যাখ্যা করেছেন, হাদে হাজির, হাজে হাজির। আবার এই হা হরফ দিয়ে আল্লাহর কাছে যে আপনি হাজির হবেন, ওই হাজির বোঝানো হয়েছে এক নাম্বার। দুই নাম্বারে হলো এই হা হরফ দিয়ে হাসরের মাঠও বোঝানো হয়েছে। তোমরা হাসর মাঠে উঠবে, হাসর ময়দানে যে তোমরা উঠবে, হাসর ময়দানে তোমরা হাজির হবে। কি নিয়ে হাজির হবে? দ্বিতীয় হরফ দিয়ে ব্যাখ্যা করেছেন মিম হা মিম। এই মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন মারহাবা। মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, মানে হাসর ময়দানে
তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, সাহাবে কেরামের আদর্শ, হক্কানি আউলিয়া কেরামের আদর্শ, হক্কানি উলামা কেরামের আদর্শ, আহলে বাইতের আদর্শ, পাকি পাঞ্জাতের আদর্শ নিয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। এই হলো মিম বোঝানো হয়েছে। পরে আয়াতে কারিমে আমার আল্লাহ পাক বলেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন সুস্পষ্ট এই কোরআনের শপথ, আল্লাহ পাক কোরআনের শপথ করলেন, কোরআনের শপথ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত। আমার আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয় আনজালনাহু আমি আল্লাহ নাজিল করিয়াছি ফি লাইলাতিন মুবারাকা এই কোরআনে পাক আমি আল্লাহ মুবারকময় রজনীতে নাজিল করিয়াছি। বলেন সুবহানাল্লাহ। এখানে সবে বরাতের সাথে ইয়াদে কেন ব্যাখ্যা করলেন লাইলাতুল মুবারাকা? আল্লাহ বলতেছেন এই পবিত্র কোরআনে পাক আমি লাইলাতুল মুবারাকা রজনীতে, বরকতময় রহমতময় রজনীতে আমি নাজিল করিয়াছি। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আজকে যে এই রাত সবে বরাতের রাত, সবে বরাতের রজনী আজকে, এই সবে বরাতের রাতে এই জন্যই আল্লাহ পাক বলছেন যে এই সবে বরাতের রাতে এবং সবে কদরের রাতে, মানে কেউ বলছেন কিছু কিছু কোরআন পাকের আয়াত বাণী কিছু আল্লাহর সংবাদ সবে বরাতের রাতেও নাজিল করেছেন এই বরকতময় রজনীতে। আবার অন্য আয়াতে বলছেন যে এই সবে কদরের রজনীতে আল্লাহ কোরআনে পাক নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। পরের শব্দ বলছেন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সতর্ককারী, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে আগে থেকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, সতর্ক করিয়া দিচ্ছি, স্মরণ করিয়া দিচ্ছি। তোমাদের অন্তর, তোমাদের মন আমি আল্লাহ জাগ্রত করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কি জাগ্রত করে দিয়েছি? ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সবে বরাতের রাত, ভাগ্য রজনীর রাত, এই সবে বরাতের রাত্রে দুনিয়ার বান্দা বান্দিরা তোমাদের 1 বৎসরের জন্যে তোমাদের ভাগ্যে যা কিছু করা হয়েছে 1 বৎসরের জন্যে, 1 বৎসরের মধ্যে কতগুলো আদম সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, 1 বৎসরের মধ্যে কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে, কতগুলো আদম সন্তান শিশু, কিশোর, যুবক, জোয়ান, বৃদ্ধ কতগুলো জন্মগ্রহণ করবে, কতগুলি মৃত্যুবরণ করবে, এই সবে বরাতের রাত্রে সব নির্ধারণ করা হবে। বলা যাবে নি সুবহানাল্লাহ। সবে বরাতের রাত্রে আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে, দুনিয়ার প্রথম আসমানে সে মাগরিবে নামাজের পর থেকে নে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের উদ্দেশ্যে ডাকতে থাকবেন, ওহে গো দুনিয়ার আমার বান্দা বান্দীরা, তোমাদের মধ্যে কে আছো অধিক পরিমাণে গুনাহ করেছ, আজ আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ আজ এই সবে বরাতের রাত তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলোই মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে কে অসুস্থ রোগাগ্রস্ত, আজ রাত সবে বরাতের রাত আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোর গুনাহগুলো ক্ষমা করে দিব। কে অসুস্থ আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোকে আমি সুস্থ করে দিব। কে ঋণগ্রস্ত আজ আমি আল্লাহর কাছে চাও আমি তোর ঋণ থেকে আমি উদ্ধার করে দিব।
কে মুসিবতের মধ্যে আছো আমি আল্লাহর কাছে চাও, আমি মুসিবত দূর করে দিব। কে পেরেশানির মধ্যে আছো, টেনশনের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর টেনশন পেরেশানি মুক্ত করে দিব। আমার আল্লাহ পাক বলেন আলা কাজা আলা কাজা ওহিয়াল ফাজরু। আল্লাহ পাক ফজর পর্যন্ত বান্দা বান্দীদেরকে ডাকতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেন ইজা কানে আমন নিসমিন শাবান ফাকুমু লাইলাহা আসমু নাহারাহা। শাবানের 14 তারিখ দিবাগত রাত তোমরা জাগ্রত থাকবে। আমার নবী পাক বলেন শাবানের 14 তারিখ দিবাগত রাত তোমরা রাত জাগরণ করবে, নিশি জাগরণ করবে। জাগরণ করে তোমরা কি করবে? নফল নামাজ পড়বে, রোজা নফল নামাজ পড়বে, কোরআনে পাক তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, নবী পাকের শানে মিলাদ দোয়া দুরূদ সালাম পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, বেশি বেশি ইস্তিগফার পড়বে। আর সারা রাত যদি তোমরা জাগ্রত থাকো, অবশ্যই আল্লাহ পাক ওয়াদা করেছেন অবশ্যই 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 আমি ওই জাগ্রতকারী ইবাদতের নিয়তে যারা জাগ্রত থাকবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পরিমাণে এই শবে বরাতের রাত্রে জাগরণকারী জাগ্রতকারী ব্যক্তি যারা ইবাদতের নিয়তে ইবাদতের আশা, হ্যাঁ, যারা জাগ্রত থাকবে আল্লাহ পাক এই পরিমাণে গুনাহ তাদেরকে মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে আমার প্রিয় নবী পাক বলেন বনি কলব, বনি বকর, বনি রবি, বনি মুরাদ, এই যে বংশটির নাম বললাম, এই বংশগুলোর মধ্যে সবচেয়ে বেশি উট ভেড়া দুম্বা তারা পালন করত। 3000 থেকে নিয়ে 20,000 30,000 পর্যন্ত তারা উট ভেড়া দুম্বা এগুলো তারা পালন করত। আমার নবী পাক বলেন আজ এই শবে বরাতের রাত্রে ওই পরিমাণে উম্মতদেরকে ক্ষমা করে দেন যে বনি বকর, বনি রবি, বনি মুরাদ, ওদের গোত্রের যতগুলো 30,000 বকরির পশমে, 30,000 বকরির মধ্যে, উটের মধ্যে, ভেড়ার মধ্যে কি পরিমাণে যে পরিমাণে পশম আছে ওই পরিমাণে উম্মতদেরকে এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল পাকের উসিলায়, আমার রাসূল পাকের উসিলায় আল্লাহ তাআলা তার উম্মতকে ক্ষমা করে দিবেন, বলেন মারহাবা। কি পরিমাণে ক্ষমা করে দিবেন। হাদিসে ইবনে মাজাহ শরীফের ভিতরে আমার নবী পাক বলেন সাহাবে কেরাম আজ রাত শবে বরাতের রাত্রে তোমরা এই পরিমাণে ইবাদত করবে। তোমরা যদি শবে বরাতের রাত্রে সঠিকভাবে তোমরা রাত জাগরণ করে আসুমু নাহারাহ, তোমরা রাত্রিবেলা ইবাদত করবে, দিনের বেলা তোমরা সিয়াম পালন করবে, রোজা পালন করবে। রাত্রিবেলা ইবাদত করার কারণে, দিনের বেলা তোমরা সিয়াম সাধনা করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে এই পরিমাণে সওয়াব দান করবেন। যে আল্লাহ নবী পাক বলেন পৃথিবীতে যতগুলো বৃক্ষ আছে, তরুলতা গাছপালা রয়েছে, ওই গাছপালার মধ্যে যতগুলো পাতা আছে, যতগুলো ডালা আছে, ওই পরিমাণে গুনাহ আল্লাহ পাক তার উম্মতদেরকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আবার সওয়াব দান করে ওই পরিমাণে হাদিসের মধ্যে আসছে সুনান ইবনে মাজাহের ভিতরে পৃথিবীতে আল্লাহ যত মাখলুক 18,000 মাখলুক রয়েছেন, এই 18,000 মাখলুক যত ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ তাআলা ওই পরিমাণে ইবাদত ওই ব্যক্তিকে সওয়াব দান করবেন যিনি শবে বরাতের রাত্রে রাত জাগরণ করে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য যারা ইবাদত করবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে আছে কিতাবুল মাগাজিন, কিতাবুল মাগাজিনের মধ্যে ওখানে একটা চ্যাপ্টার আছে লাইলাতুল মুবারাকা, শবে বরাতের একটা অধ্যায় আছে বুখারী শরীফের।
ওই শবে বরাতের অধ্যায় সর্বপ্রথম নাম্বার যে হাদিস, ওই সর্বপ্রথম নাম্বার হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসি আমার নবী পাক বলেন, সাহাবে কেরাম তোমরা মনোযোগ সহকারে শুনো, সপ্তম আকাশে যার উপরে যেটা আরশে আজিম বলা হয়, আমার আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে একটা নূরের সিংহাসনে আমার আল্লাহ পাক বসা থাকবেন। ওই আরশে আজিমে নূরের সিংহাসনের মধ্যে আমার আল্লাহ পাক ওখানে বসা থেকে এই পৃথিবীর জমিনের দিকে তাকাইয়া থাকবেন। বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা প্রশ্ন করবে, ইয়া আল্লাহ, এই দৃশ্যটা তার কখনো দেখি নাই। আপনি আরশে আজিমের উপরে এই নূরের সিংহাসনের মধ্যে আপনি বসে জমিনের দিকে আপনি কেন তাকাই আছেন? আল্লাহ পাক ফেরেশতার সঙ্গে কথা বলেন, ফেরেশতা, আমি জমিনের দিকে তাকাই আছি এজন্য আজ রাত ভাগ্য রচনের রাত, ভাগ্য নির্ধারণের রাত। 1 বছরের জন্য আল্লাহ পাক কারোর জন্য রিজিক বাড়াইয়া দিবেন, আবার 1 বছরের জন্য কারো রিজিক কমাইয়া দিবেন। আল্লাহ 1 বছরের জন্য কতগুলি আদম সন্তান জন্ম নিবে, কতগুলি আদম সন্তান মৃত্যুবরণ করবে, কারা সুখ শান্তিতে হবে, অশান্তিতে ভোগ করবে, এগুলো সব কিছু নির্ধারণ করবে আজ এই শবে বরাতের রজনীতে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ঢাকা গাজীপুরের ভাইরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারে, আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহ বিশ্বাসী, আমার প্রতিনিধি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে, আল্লাহ আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে, আমার রাসূল পাকের আহলে বাইত, পবিত্র পাকে পাঞ্জাতন পাকে আহলে বাইত আউলিয়া কিরামকে যারা বিশ্বাস করে, ওই সমস্ত বান্দারা যারা দুনিয়াতে আমল করে রাত জাগরণ করবে, শবে বরাতের রাত্রে যারা ইবাদত করবে, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির দিকেই তাকাই আছি রে ফেরেশতা। ফেরেশতা বলবে, হে আল্লাহ তাআলা, ওই বান্দা যদি গুনাহগার হয়, পাপী হয়, তাপী হয়, অপরাধী হয়, তার জন্য কি তুমি আপনি তাকিয়ে থাকবেন? ফেরেশতা আল্লাহ পাক জবাব দিলেন, ওই পৃথিবীতে যারা এই লাইলাতুল মুবারাকা রজনী, শবে বরাতের রজনীতে যারা রাত জাগরণ করে জাগ্রত থাকবে, শুধু জাগ্রত 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 থাকবে, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য জাগ্রত থাকবে, আর আমি আল্লাহর কাছে হাত দুইখানা তুলে উত্তোলন করে আমি আল্লাহর কাছে বলবে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, এই আয়াতটুকু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন, হে আল্লাহ রব্বানা, হে আমার রব, জলামনা, আমি জুলুম করেছি, আমার আত্মাকে জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমার জীবনকে আমি জুলুম করেছি, আত্মাকে জুলুম করেছি গো আল্লাহ। তোমার মাগফিরাতের জন্য আমি নত স্বীকার করলাম, আমি নত স্বীকার করলাম, তাওবাতুন নাসুহা করলাম, আমি স্বীকার করলাম, হে আল্লাহ, আজ থেকে আমি আর গুনার কাজ করব না, অপরাধী করব না, জিনা ব্যভিচার করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, হিরোইন খাবো না, গাঁজা খাবো না, ইয়াবা খাবো না, বিড়ি সিগারেট খাবো না, নিশা দ্রব্য জিনিস খাবো না, ঘুষ খাবো না, যৌতুক দিব না, যৌতুক নিব না। এই সমস্ত থেকে যখন মানুষ আজ শবে বরাতের রজনীর রাত্রে মুবারাকুম
লাইলাতুল মুবারাকা রজনীতে যারা তওবা করবে আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন উনহু মাগফিরা উনহু মাগফিরা উনহু মাগফিরা। আমি ওই বান্দা বান্দীদেরকে আমি জীবনের সব গুনাহগুলোই মাফ করে দিলাম। আমার ভাইরা, এই শবে বরাতের রাত্রে আমার নবী পাক বলেন হাজিরাতুল কুদুস নামে একটি জায়গা আছে। ওই হাজিরাতুল কুদুস, ওই হাজিরাতুল কুদুসের জায়গার মধ্যে একটি নূরের সাগর আছে। আমার আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, নবী পাক ফরমাইছেন ওই হাজিরাতুল কুদুস নূরের সাগরের ভিতরে আমার আল্লাহ পাক একটি ফেরেশতাকে গোসল করাবেন। একটু বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন ফেরেশতাকে গোসল করাবেন? রহস্য আছে না নাই? ফেরেশতাটা বড় কতটুকু? মানে পূর্ব প্রান্তে ফেরেশতার একটি হাত থাকবে পৃথিবীর পূর্ব প্রান্তে, ওই ফেরেশতার আরেকটি হাত থাকবে পৃথিবীর পশ্চিম প্রান্তে। ওই ফেরেশতার মাথা থাকবে সপ্তম আকাশ আরশে আজিমের উপরে, সুবহানাল্লাহ বলেন। আর ওই ফেরেশতার পা থাকবে আল্লাহর পৃথিবীর জমিনের মধ্যে, বলেন আল্লাহু আকবার। এখন বড় কতটুকু? ওই ফেরেশতার হাত থাকবে পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটি হাত থাকবে পৃথিবীর পশ্চিম প্রান্তে, মাথা থাকবে পৃথিবীর 7 আসমানের উপরে আরশে আজিমে, আর তার পা থাকবে পৃথিবীর জমিনে, বলে সুবহানাল্লাহ। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন ওই নূরের সাগরের মধ্যে তুমি ডুব দেব। ফেরেশতা নূরের সাগরের মধ্যে তখন ডুব দিবে। নূরের সাগরের মধ্যে এত বড় ফেরেশতা, বুঝতে পারছেন তো কত বড় ফেরেশতা? মানে পৃথিবীর কোন একটি ইঞ্চি 100টা জায়গা তার বাকি নাই, এত বড়, পৃথিবীর চেয়ে বড়। পৃথিবী যতগুলো, পৃথিবীদের মধ্যে যতগুলো প্রদেশ আছে, যা আছে আল্লাহর সৃষ্টি, তার চেয়েও বড় এই রহমতের ফেরেশতা। ওই নূরের সাগরের মধ্যে তিনি ডুব দিবে। ডুব দিবে, আল্লাহ অর্ডার করবে এখানে ডুব দে ফেরেশতা, ডুব দিয়ে উঠবে। ডুব দিয়ে উঠার পরে ওই ফেরেশতার মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যতগুলি পানির ফুটা পড়বে, এই পরিমাণে গুনাহ আল্লাহ তাআলা ওই উম্মতকে, ওই তার বান্দাকে মাফ করবেন। তিনি শবে বরাতে লাইলাতুল মুবারাকার রজনীতে রাত জাগরণ করে আল্লাহ রাসূলের খুশির জন্য রাত জাগরণ করে যারা ইবাদত করবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। শবে বরাত রাত সাধারণ রাত নয়, সব এটা ফার্সি শব্দ। বারা এটা আরবিতে বলে, উর্দুতে বলে এবং ফার্সি ভাষাতে বলে। মুবারাকা আরবিতে বলা হয়, বারা এটা আরবি শব্দ, মুবারাকা আরবি শব্দ। এটা ফার্সিতে বলে সব বারাত, মানে ভাগ্য রজনীর রাত। এই আজকের রাতকে, এই শবে বরাতের রাতকে ভাগ্য রজনী রাত বলা হয়। এই জন্যই এই রাতের মধ্যে আল্লাহ কোরআনের একটা আয়াতের কথা বলে দিই, তাহলে এটা স্পষ্ট বুঝতে পারবেন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা 25 পারা সিফারা সূরাতুদ দুখান মাক্কিয়া, এর 4th নম্বর আয়াত। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। হাকিম বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে এই শবে বরাতের রাত্রে তোমাদের কিছু বিষয়, তোমাদের কিছু দরখাস্ত, আরজি, আরাধনা, প্রার্থনা, তোমাদের দরখাস্ত, প্রার্থনা, আলোচনা, আরজি আজকে রাত্রে আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে রাতে পৌঁছানোর কারণ ফেরেশতাকে হুকুম করবেন, ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহ পাক তিনি নিজের ইচ্ছা, এখানে কারো পৃথিবীর কোনো আল্লাহ ক্ষমা করার জন্যে, আল্লাহর বিচার করার জন্যে,
আল্লাহ তার নিজে বিচার করার জন্যে, ক্ষমা করে দেওয়ার জন্যে, শাস্তি দেওয়ার জন্যে, হ্যাঁ, গরিব করার জন্যে। কোনো ধনীকে গরিব করবে, আবার গরিবকে ধনী করবে, এগুলোর মধ্যে কোনো উকিল চলে না। এটা আল্লাহ নিজ ইচ্ছাই করে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে শবে বরাতের রাতে যে যে দরখাস্ত দিবেন, এই সব দরখাস্তগুলো আল্লাহর কাছে জমা করা হবে। আল্লাহ পাক তার নিজ ইচ্ছা, নিজ সময়ে, এটা কোনো মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, এই আজকের শবে বরাতের দরখাস্ত জমা হবে শবে কদরের রাত্রের জন্য। সুবহানাল্লাহ। শবে কদর রাত্রের জন্য জমা করা হবে। ওই রাত্রে আল্লাহ তাআলা প্রত্যেকের, আপনি আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল বারেক, আব্দুর রহিম, এই সমস্ত মুসলমান যারা আল্লাহকে যা চাবেন তাই ওই দিন দরখাস্তগুলো পূরণ করা হবে। এই জন্য এই আজকের রাত্রে শবে বরাতের রাত্র, আগামী রবিবার দিবাগত রাত্র, আমরা সবাই ইনশাআল্লাহ সারা রাত আমরা যাদের বাবা মা কবরবাসী আছেন কবর জিয়ারত করে, ওই রাতে কবর জিয়ারত করে রাসূল পাকের স্বীকৃতি আছে, নির্দেশ আছে, অনুমতি আছে, পারমিশন দিয়েছেন আমার নবী পাক। কবর জিয়ারত করে আপনারা সবাই ইনশাআল্লাহ মসজিদে চলে আসবেন, এশার নামাজে পড়েন। আমরা অবশ্যই শবে বরাতে তাৎপর্য সম্পর্কে অল্প কিছু আলোচনা করব আর আমল করব বেশি। জিকির আজকের করবো, কোরআনে পাক তেলাওয়াত করবো, নফল নামাজ করবো, আখিরি মুনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সারা রাত জেগে থাকার জন্য চেষ্টা করবো। আগামী রবিবার সারা রাত থাকবে ইনশাআল্লাহ। আর এখন একটা গুড নিউজ আপনাদের কাছে।